জায়গাটা বেশি বড় না, এখানে আসলে মানে মনোরম একটা পরিবেশ ফিল করতে পারবেন আর কি। আসেন সবাই আমরা প্রাকৃতিক উপভোগ করি, চলেন। বিশাল সুন্দর জায়গা। আপনারা যারা গাছে উঠতে পারেন না, যারা গাছে উঠতে পারেন আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমরা এই মুহূর্তে আছি আমরা মৌচাক। তো মৌচাক শুনেছি একটা পার্ক হয়েছে, নতুন পার্ক। তো সেখানে আমরা মূলত যাচ্ছি। তো এক একজনের 30 টাকা ভাড়া মৌচাক থেকে গুলবাগিচা। আমরা 80 টাকা ভাড়া দিয়ে গেলাম সেখানে। তো যাওয়ার আগে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো সকালের নাস্তা এখনো করা হয়নি। তো সকালের নাস্তা করব আমরা এখন। দেখি কোনো জায়গায় যদি একটা রেস্টুরেন্ট পাই সেখানে নামবো। তো খানিকক্ষণ পর রেস্টুরেন্ট পাই। রেস্টুরেন্টে নেমে আমরা নিয়েছিলাম 2টো করে রুটি, একটা ভাজি আর হলো ডাউল। তো খাওয়া দাওয়া শেষ করে একবার সোজা আমরা পার্কের ভেতরে। তো পার্কের ভেতরে ঢোকার পরই যেটা হলো সেটা হচ্ছে আমাদের গেটের ভিডিওটা নিতে দিচ্ছে না, মানে ভিডিও করা যাবে না। তো আমি তো নাচর বান্দা, আমি তো ভিডিও করবই। তো যাই হোক, পার্কের মূলত গেটের সামনেরটুকু সুন্দর। তো জায়গাটা বেশি বড় না, এখানে আসলে মানে মনোরম একটা পরিবেশ ফিল করতে পারবেন আর কি। তো পার্কে ঢোকার সময় কত করে টিকিট নিল? 150 টাকা না? আমরা 3 জন আসছি, 450। তো দেখার মতো অনেক কিছু আছে, মোটামুটি ভালোই, খারাপ না। তো এখানে সুইমিং পুল আছে, সুইমিং পুলে নামা হবে। আর একটু পর সুইমিং পুলে আমরা নামবো নাকি? তো বেশি না, আমাদের এখানে মোটামুটি ভালোই আয়োজন আছে। এটা কি? তো মূলত এখানে আসছিলাম আমরা সুইমিং পুলে গোসল করার জন্য। তো এখন যাচ্ছি হলো সুইমিং পুলটা একটু দেখার জন্য যে কি অবস্থা এখন ওইখানে। তো এখানে অনেক ক্রাউড আছে, মানে বক্স বাজানো, সবাই গান বাজনা করছে, এই কারণে এখানে একটু সাউন্ড মিট করে দিয়েছি। তো আস্তে আস্তে যাচ্ছি সুইমিং পুলের সামনে, দেখি কি হয়। সুইমিং পুলের সাথে হলো চেঞ্জ রুম আছে, কোনো সমস্যা নেই, ছেলে মেয়ে উভয়ই আসতে পারবে। সুইমিং পুলে নামার জন্য কিন্তু টিকিট দেওয়া লাগবে। সুইমিং পুলটা দেখার পর আমরা আসলাম সেই খেলার মাঠে, মানে বন্ধু বান্ধব যারা আছে সবাই একসাথে এসে এখানে ফুটবল খেলতে পারবে আর কি। ফুটবল খেলার মাঠ, মাঠটা অনেক বড় আছে, খেলার জন্য উপযুক্ত মাঠ।
তো মূলত এখানে আসার কারণই হচ্ছে আমাদের এই গরমের ভেতরে একটু শরীরটা সতেজ ঠান্ডা করার জন্য মূলত এখানে আসলাম সুইমিং পুলে গোসল করার জন্য। তো এখন আমরা একটু পার্কের ভেতরে একটু ঘোরাঘুরি করছি কিছুক্ষণ। সুইমিং পুলে গোসল করা, সাঁতার কাটা, এগুলোই সবাই আসে, ছেলে মেয়ে উভয়ই আসে, কোনো সমস্যা নেই। পার্কের নাম হলো গুল বাগিচা। একটু উঠি উপরে। স্টেজটা একটু দেখানো, স্টেজ ওইটা স্টেজ। তো আমরা এখন গাছের উপরে ওঠা লাগে আমাদের কি সিঁড়ি দিয়া। আগে আমরা হাত ইউজ করে, পা ইউজ করে উঠতাম, আর এখন হাতের সাহায্যে সিঁড়ি দিয়ে উঠি। হ্যাঁ, তো আসেন সবাই আমরা প্রাকৃতিক উপভোগ করি, চলেন। বিশাল সুন্দর জায়গা। আপনারা যারা গাছে উঠতে পারেন না, তারা এইরকম প্রসেসিং এ গাছে ওটা ফিল নেবেন। দেখেন আমার বড় ভাই উঠতেছে। তো না, যেটা খারাপ মনে করছিলাম সেটা না, আসলে জায়গাটা অনেক সুন্দর আছে। আইসা মনটা ভালো লাগতেছে। এখানে স্মোকিং এর কোনো স্মোকিং করা নিষেধ। না, আমরা যে গাছে উঠছি এটা হলো গাব গাছ, তো কোনো ফল নেই, খালি আমরাই। ফল আছে, কে বলছেন তো এখন গাব গাছের গাব আসার এখন সময় না, কেবল আস্তে আস্তে আসতেছে। আমার কাছে ভালো লাগছে হলো আপনার গেটের সামনের টুক অনেক সুন্দর। আমার কাছে ওইটুক জায়গা ভালো লাগছে। আর বিশেষ করে এই জায়গাটা অনেক মানে ছায়া রোদ থেকে মুক্ত পাওয়া যায়। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন আবার চেঞ্জ হয়ে সুইমিং পুলে নেমে যাব। তো অবশেষে সুইমিং পুলে নেমেই গেলাম। সুইমিং পুলে নামার পর যেটা দেখলাম সেটা হচ্ছে পানিটা অনেক ঠান্ডা ছিল আর পরিষ্কার। তো প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টার মতো আমরা সুইমিং পুলে ছিলাম। তো সকালবেলা পানি আর হলো বিকেলের পানি অনেক ডিফারেন্ট, মানে ওরা সাথে সাথে চেঞ্জ করে পানিগুলো। তো অনেকক্ষণ মজা করার পর আমাদের অনেক ক্ষুধা পেয়েছিল। তো সেই সকালবেলা আমরা খেয়েছিলাম সেই রুটি আর হলো ডাল ভাজি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তো আস্তে আস্তে আমাদের ওখান থেকে প্রায় 3টা 3:30টার মতো বেজে গেছিল। তো মূলত আমরা মৌচাক আবার আসলাম, গুলবাগিচা থেকে মৌচাক আবার আসলাম। আসার পর দেখি যে এখানে তেহারি, মুরগ পোলাও আর মুরগির রোস্ট, রেজালা এগুলা বেশ বিক্রি করছে। তো মোটামুটি ছোট্টখাটো একটা রেস্টুরেন্ট। তো সেখানে আমরা নামার পর মূলত আমরা নিয়েছিলাম তেহারি। মূলত এই দোকানের তেহারিটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, দেখতে অনেক ভালো। তাছাড়া মুরগ পোলাও দেখলাম যে ওটা অনেক সকালকে মনে হয়, এই জন্য ওটা নেওয়া হয়নি। অনেক খিদে পেয়েছিল তাই আর বেশি কথা বলিনি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। বিশেষ করে তেহারিটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছিল।
তখন তেহারিটা যখন প্লেটে বেড়েছিল তখন সরিষার তেলের একটা সেন্ট পেয়েছিলাম। তো জানি না সরিষার তেল দেয় কিনা। তো খেতে অনেক দারুণ ছিল, মানে গরম গরম ছিল তখন হাঁড়িটা আমাদের সামনেই নামিয়েছিল। অনেক ভালো খেতে। তো আমরা খেতে থাকি, পরে কথা বলবো খাওয়া শেষে। সেই স্বাদ। রেস্টুরেন্টটা কোন জায়গায় সেটা আমরা রেস্টুরেন্টের মালিকের কাছ থেকে জেনে নেব। চলুন। মৌচাক কুলুবাস গার্মেন্টসের সামনে ভাইবোন বিরিয়ানি হাউস। তো এটাই হচ্ছে সেই রেস্টুরেন্ট, মোটামুটি ছোটখাটো একটা দোকান। তো দোকানের পাশ দিয়ে যে গলিটা গিয়েছে সেটাই হচ্ছে মূলত মৌচাকের স্ট্যান্ডের রাস্তা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।